রেডি হয়ে গেল গরম গরম সামারের সিমের তরকারি রান্না করলাম। ফার্স্ট টাইম খেতে অসম্ভব মজা হয়েছে। রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রুমা আলমের পেজে, যে যেখান থেকে দেখছে। আর সাথে আমি বানিয়ে নিয়েছিলাম ধনিয়া পাতা ভর্তা। আজকে এই দুইটা ছিল আমার দুপুরের লাঞ্চ, আর দুটাই আমার খুব পছন্দের খাবার। আই হোপ আমার হাজব্যান্ডও লাইক করবে। তো গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রুমা আলমের পেজ থেকে আজকে চলে আসছি, একটু রান্না বান্না করবো। সামার চলে আসছে। এই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ধনিয়া পাতাগুলি আমি বেছে নিয়েছি। এটা দিয়ে আজকে সিম রান্না করব। আপনার ভাইয়া সিম নিয়ে এসেছে। আর রুই মাছ দিয়ে রান্না করবো, আমার কাছে ভালো লাগে বেশি রুই মাছ দিয়ে রান্না করতে। তো আমি এরকম বড় বড় পিস করে নিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে রুই মাছ দিয়ে সিম রান্না করি। আর আমার খুবই পছন্দ এই যে সামারের সিম। সো এই বছর এই প্রথম সামারের সিম রান্না করতেছি। তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আশা করব ভালো লাগবে। তো যাই হোক, এই সিমগুলো কিন্তু একটু ডিফারেন্ট দেখতে পারতেছেন। এগুলো একটু পার্পল অ্যান্ড গ্রিন, দুইটা কালার। আর একটু হালকা হালকা বিচি আছে, এখনো পুরোপুরি বিচি হয়নি, হালকা হালকা বিচি। তো এগুলি প্রায় এক সপ্তাহ হয়ে যাবে আপনার ভাইয়া এনেছে, আমি আসলে রান্না করতে পারিনি। তো আর আমাদের যে বললাম না সামার আসলে কী হবে, এখনও লন্ডনে কিন্তু ঠান্ডা, মানে এখনও বৃষ্টি পড়ে, ঠান্ডা লাগে। তো ভাবলাম এর ভিতরে খিচুড়ি খাই, বিরিয়ানি খাই। আমার প্রতিদিনের ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো সিমগুলিকে আমি বেছে নিই আগে। তো আমার হাজব্যান্ডের পছন্দ, আমারও পছন্দ, দুজনের পছন্দ। জাস্ট একটা তরকারি রান্না করব। কালকে রান্না করেছিলাম ল্যাম্ব অ্যান্ড স্পাইসি রাইস, তো সেই কারিটাও রয়ে গিয়েছে। জাস্ট একটা তরকারি রান্না করব। আর হলো আপনাদের সাথে আমার রেসিপিগুলি শেয়ার করি, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলি কেমন লাগে। তো যাই হোক, সিমগুলি বেছে নেই। আর আজকে একটু উঠতেও লেট হয়ে গেছে। তো তাড়াহুড়া করে রান্না করবো, কারণ আপনার ভাইয়া 2টার ভিতরে বাসায় চলে আসবে লাঞ্চের সময়। দেখিনি পুকটুক আছে কিনা। আমার কিন্তু সিমের তরকারি খুব ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে না? সিমগুলি ভালোই দেখা যাচ্ছে, কিন্তু আর এই ধনিয়া পাতাটা দিয়ে রান্না করলে এখন মানে এত টেস্ট হয়। ধনিয়া পাতার ভর্তা বানাবো ভাবতেছি, কিন্তু বললাম না, ওয়েদার ভালো না হলে কোনো কিছুই ভালো লাগে না। আমি জানি না এবার আমাদের সামার আসবে কিনা। জুলাইয়ের আজকে 10 তারিখ, কিন্তু রোদ্রের কোনো খবরই নেই। লক্ষ্যে দিস। তো এগুলো আমি বেছে নেই, তারপরে ওয়াশ করে একেবারে রান্নায় চলে যাব আপনাদের নিয়ে। সিমগুলো ওয়াশ করে নিলাম। আর এই তো একটু ভাবলাম যে একটু কোরিয়ানটা ভর্তাও বানাই। আমি একটু গার্লিক আর চিলিও কেটে দিয়েছি। আর এই বড় অনিয়নটা দিব ভর্তার ভিতরে। এই রেড জায়গাটা একটু একটু বড় বড় করে কেটে দিচ্ছি। ধনিয়া পাতার ভর্তার রেসিপিটাও দেখাবো। আমি আসলে আমি যেভাবে পারি, অনেকে অনেক আরও ভালোভাবে হতে পারে, বাট আমার কাছে যেটা আমি বানাই সেটা আমার কাছে বেস্ট মনে হয়। আর একটু ঝাল হলে আর রসুনের গন্ধ হলে ধনিয়া পাতা ভর্তাটা ভালো লাগে। তো এটা আমি ভর্তার জন্য কেটে নিছি। আর এটা আমি যে কারির জন্য কেটে নেব, সিমের জন্য। হাফ অনিয়ন দিলেই হয়ে যাবে। আর এই তো তরকারির জন্য হয়ে গেছে সব কিছু। আর এখান থেকে আমি এখন পুরো এক মুঠো এই যে এরকম, এই যে এতটুক দিয়ে ধনিয়া পাতার ভর্তা বানাবো। এক মুঠো নিয়ে নিলাম, ওয়াশ করে নিই। সো এই যে ওয়াশ করে আমি এটা ফ্রাই প্যানে রেখে দিলাম। তো এখন আমি রান্নায় চলে যাই কুকারে। চাটাও ঠান্ডা হয়ে যেতেছে কাজ করতে করতে, স্টিল গরম। তো চলুন রান্নায় যাই। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিব। 3 থেকে 3 টেবিল চামচ বলবো আমি। অনিয়নগুলি দিয়ে দিচ্ছি। এখানে হাফ অনিয়ন নিয়েছি আমি। আচ্ছা, তেলটা ওর পাশে আমি সময় লাগবে, এটার পাশে আমি দিয়ে দিই, গরম হতে থাকো। আর এই দিক দিয়ে আমি ধনিয়া পাতা ভর্তাটাও বসিয়ে দিই। পাতা ভর্তার জন্য আমি মাস্টার্ড অয়েল ইউজ করবো, সেটা হলো রাঁধুনি মাস্টার্ড অয়েলটা দিব ভর্তার জন্য। তেলটা গরম হতে থাকো। মাস্টার্ড অয়েলটা গরম হয়ে গেছে, এখন দেখি এগুলি দিয়ে দিই।
রসুন পেঁয়াজগুলো আগে দিই, আর চিলিগুলো একটু ফেলে দিব, না হলে কিন্তু ঠাস ঠাস করতে থাকবে। তো একটু নাড়া দিয়ে দিচ্ছি। তো এটা এখন আমি ওই চুলায় নিয়ে যাই, আর এটা আমি এখানে নিয়ে আসি, কারণ এটা আস্তে আস্তে এভাবে থাকো। আর এই পেঁয়াজ দেখুন, এখন আমি স্পাইসিগুলো দিয়ে দিই। মশলাগুলি কষানোর জন্য আমি সল্ট 4 টেস্ট দিব, টারমারিক দিব 1/4 স্পুন, ঝালের জন্য আমি দিচ্ছি 1 স্পুনের মতো এক্সট্রা হট চিলি পাউডার, কালারিংয়ের জন্য একটু রেড চিলি পাউডার দিচ্ছি অপশনাল, ধনিয়া পাউডার অ্যান্ড কিউমিন পাউডার 1/2 স্পুন করে দিলাম। এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। 1/2 কাপের মতো পানি দিয়েছি আমি। এটা কষতে থাকুক, এটা একটু কষতে থাকুক। এখন এটাকে আমি এই পাশে মুভ করে নিই। আপনাদের আজকে রান্না খালি মুভ করেই দেখাবো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো এটা গার্লিকটা একটু লবণ দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। 1 স্পুন সল্ট দিয়ে দিলাম। এটা ভালো করে হালকা ব্রাউন করে একটু ভেজে নিই। এটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি পুরা এই যে 1 মুঠো, ঠিক পুরো 1 মুঠো ধনে পাতা দিয়ে দিলাম। তো এটা লিড দিয়ে আমি বসিয়ে রাখি 10-5 মিনিট লো হিটে। আমি এখন লো হিটে দিয়ে দিচ্ছি, আর আমার এটা এখন এখানে নিয়ে আসি, আর এটা আমি লো হিটে এখানে বসিয়ে দিই। এখান দিয়ে আমার কষানো হয়ে গেছে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আগে থেকে আমার রুই মাছগুলো দিয়ে দিব। এখানে আমি পিস টুকরো নিয়েছি, একটা মাথা দিলাম, এই তো 5-6 টুকরো দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নিব মাছটাকে। মাছটাকে অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিই, কষিয়ে মাছটাকে তুলে রাখবো। আমি একবারে কাজের সুবিধার জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে এখন লিড দিয়ে মিডিয়াম হিটে রান্না করবো 10 মিনিট। পানি দিয়ে একটু নেড়ে দিলাম মাছটাকে, আর এটাকে এখন এখানে মুভ করে এখন পাতাটা দেখি কি অবস্থা। পানি উঠে গেছে। ও মাই গড, কি যে গন্ধ বের হয়েছে, কান্দিলি অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। তো এটার আর কোনো কাজ নাই, এটাকে এখন উল্টিয়ে পাল্টিয়ে পানিটা শুকিয়ে নেব, ঠিক আছে? উল্টিয়ে পাল্টিয়ে পানিটা শুকিয়ে একদম ভর্তা বানানোর ব্লেন্ডের সময় আপনার সাথে দেখাবো এখন। আর আপনার ভাইয়া কিছু জিনিস আনছে, এগুলো কেটে একটু খেয়ে। সেদিন বাজার থেকে অনেকগুলো ক্ষীরাও নিয়ে আসছিল, ক্ষীরাগুলিও খাওয়া হয় না, ও একটা কেটে খেয়েছে, কারণ ঠান্ডার জন্য আর এগুলি খাওয়া হয় নাই। তো ভাবলাম যে কেটে নিই, আমিও খাই। মিষ্টি আলু আনছিলাম, আপনার ভাইয়ের দেখে মনে হচ্ছিল যে মিষ্টি আলুটা বাংলাদেশের যে লাল মিষ্টি আলু সেই রকম লাগবে খেতে। তো এটা নিয়ে আসছিলাম, ভাবলাম যে এটা ওরা আমি বয়েল করে দিব অথবা স্টিম করে দিব, অথবা আমি ভাবছিলাম যে মিষ্টি আলু টক রান্না করবো গরমের দিন। কিন্তু 1 সপ্তাহের উপর হবে আলুটা নিয়ে আসছি, ফ্রিজে রাখছি, এখনো ভালো আছে, কিন্তু রৌদ্রই উঠতেছে না, টকও খাওয়া হচ্ছে না। তো ভাবছি এটা আজকে মানে গুলগুল করে কেটে তাওয়াই ছেঁকে নিব, তাহলে খুব এই মিষ্টি আলুটা অনেক মজা হবে হয়তো। তো যাই হোক, আগে এগুলি ওয়াশ করি, আমি এটা একটু ধনিয়া পাতাতে মেখে খাবো। তো এগুলোকে কেটে নেই। মাই গড, ও মাই গড, বুড়ো হয়ে গেছে। চৌকা সহ খেতে ইচ্ছে করতেছিল, স্কিন সহ খেতে ইচ্ছে করতেছে। সবগুলি বুড়া, একটু কচি না, সবগুলির ভিতরে বিচি হয়ে গেছে।
আগে যখন লঞ্চে কাটে দেখতাম যেরকম কচি কচি ক্ষীরা বিক্রি করে লবণ মরিচ দেয়া। একটু গন্ধ হলা ধনিয়া পাতা না দিলেই তো নয়। Oh my god, so looks yummy smell. Salt for taste. Chili powder. একটু কাশ্মীরি চিলি পাউডার and this. একদম সেই রকম গন্ধ বেরোচ্ছে। বিসমিল্লাহ। Also, too good. একটু লবণ লাগবে। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। বাটিতে তুলে রাখি। দেখেন, so nice. তো এই যে দেখেন ধনিয়া পাতাগুলো শুকিয়ে টনটন হয়ে গেছে, অল্প একটু হয়ে গেছে না, একদম হয়ে গিয়েছে, তেলটা বের হয়ে গেছে। এখন এটা নামাইয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব। ঠান্ডা করতে রাখি। আর এখানে একটু দিয়ে দিই, এটার ওই মাছটা ইয়ে হয়ে গেছে, কষানো হয়ে গেছে। মাছটা কষানো হয়ে গেছে, মাছটা আমি তুলে দিব। ওই মাছটা কষিয়ে তুলে রাখলে মাছগুলি ভাঙবে না, না একসাথে দিয়ে দিলে মাছগুলি ভেঙে যাবে পরে। একটা বড় একটা রুই মাছ দেখেন, টুকরাই কত বড় বড়। এখন আগে থেকে রেডি করা সিমগুলি দিয়ে দিব। সিমের তরকারি হলে আর কিছু লাগে না আমার বাসায়। এটাকে এখন ভালো করে আবার একটু কষিয়ে নিব মশলার সাথে ভালো করে। কষতে থাকুক। সিমটা কষানো হয়ে গেছে, তো সুন্দরভাবে এটাকে কষিয়ে নিয়েছে। এখন গরম পানি দিয়ে দিব। আর একটু পানি গরম করতে হবে। এই যে বিচিগুলো একদম দেখাই যাচ্ছে কিরকম হয়েছে। কিছু গ্রিন চিলি দিয়ে দিব একটু পরে। তো এটা আর একটু কুক হতে থাকুক, 10 থেকে 15 মিনিট পর আবারও জয়েন হব আপনাদের সাথে। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। এই ধনিয়া পাতার ভর্তাটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি এর জন্য। কতগুলো ধনিয়া পাতা দিলাম, একটুখানি হয়ে গেছে। গ্রাম যে রেডি হয়ে গেল কোরিয়ানজা ভর্তা, ধনিয়া পাতার ভর্তা। একটু গ্রিনটা কম হয়েছে যেহেতু ওই তো কুক হয়ে গেছে বেশি, মানে ফ্রেশ গ্রিন, এই যে কালারটা একটু ডার্ক গ্রিন আসছে হয়তো ফোনে। বাট খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা ট্রাই করবেন বাসায়। তো এই যে আজকে আপনাদের সাথে মিষ্টি আলু আমি কিভাবে খেয়েছি। আপনার ভাই এই বড় মিষ্টি আলুটা দেখে বলতেছিল যে লাল মিষ্টি আলু ছোটবেলা তো অনেক খেয়েছি, বাট লন্ডন আসার পর তো খাওয়া হয় না। আর এটা দেখে নিয়ে নিতে চাইলো, তো আমি বললাম ঠিক আছে নাও, বাট আনার পর আর খাওয়া হয়নি। ভাবলাম যে আজকে একটু হাতে সময় আছে, রান্নার সাথে সাথে এই মিষ্টি আলুটাকে আমি প্রথমে পিল করে নিচ্ছি।
এটাকে একদম ছোট ছোট পিস করে আমি এটাকে ফ্রাই প্যানে গ্রিল করে নিব। ছোটোবেলাতে এগুলি পানি দিয়ে সিদ্ধ করতো বা পুরাতো, তো চারকোলে দেখতাম রান্নার পর। আমার আম্মার অনেক পছন্দ ছিল এবং আমাদেরও খুব পছন্দ ছিল ছোটোবেলায়। মানে এগুলি রান্নার পর দিয়ে দিত কুকারে, মাটি চুলার কয়লাতে। পরে দেখা যায় তো বড় বড় পরে এগুলিকে ইয়ে করে নিত। তো আমি একটু 1 ইঞ্চ করে ছোট ছোট পিস করে নিচ্ছি। আলুটা চিকন, লম্বা, মোটা না। আর আমি কিন্তু মিষ্টি আলু কাঁচাই খেয়ে ফেলতে পারি। মিষ্টি আলু আমার একটা পছন্দের খাবার। কাঁচা অবস্থা বেশি মিষ্টি লাগতেছে না, যাই না সিদ্ধ করার পর মিষ্টি লাগবে কিনা। একটা বাটিতে তুলে নিই। হ্যাঁ, কুকারে চলে যায়। এটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এটা গরম হয়ে গেছে। এখন এগুলি আমি একটু এখানে দিয়ে দিচ্ছি। সামান্য অল্প একটু পানি দিব, অল্প একটু। আর হিটে লো হিটে এটাকে আমি ফ্রাই করব। সামান্য একটু পানি দিয়ে এখন লো হিটে দিয়ে বসিয়ে দিলাম। আমার সিমের কারিটা কি অবস্থা দেখি, অনেকখানি পানি শুকিয়ে এসেছে। সিমটাকে এখন দেখে দিতে সিদ্ধ কিরকম কতদূর হয়েছে। মোটামুটি হয়েছে। আর একটু পানি অ্যাড করবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি মাছটাও দিয়ে দিব। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 5 থেকে 7 মিনিট এটাকে হাই হিটে রান্না করলেই হয়ে যাবে। কিছু গ্রিন চিলি দিব, একটা ফ্রোজেন বোম্বে মরিচ দিয়ে দিলাম, লাল দেখে নিলাম। আর গ্রিন ছিল বাট লালটা দিলাম যাতে তরকারিটা দেখতে সুন্দর লাগে। আর আমার কাছে বোম্বে মরিচ দিয়ে কিন্তু সিমের তরকারি খেতে খুব বেশি ভালো লাগে। আমি এই কারিটা একটু ঝুল ঝুল রাখবো। আমার হাজব্যান্ডের ঝুল ঝুল পছন্দ আর আমার একদম মানে শুকনা পছন্দ। তো আজকে হাজব্যান্ডের রেসিপিটাই করব। ওইটা তারও পছন্দ করে টমেটো দেওয়া, ইয়া দেওয়া। তো এটা আজকে করব না, আজকে জাস্ট প্লেন সিম। সো এটাকে লিড দিয়ে আরও 10 মিনিট ওয়েট করি। ধনিয়া পাতা এত আছে, একটু বেশি ধনিয়া পাতা দিলে কি হয়, আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেখে আপনার ভাইয়া খুব বকাবকি করে যে তুমি এত বেশি ধনিয়া পাতা দাও কেন। তো সিমের তরকারি ধনিয়া পাতা না দিলে হয়। তো এটা আমি ওয়াশ করে নিয়েছি। আমার কাছে তো ধনিয়া পাতা একটু বেশি দিলে ভালো লাগে, কারণ আমার যে অভ্যাস, আমরা আগে যে ধনিয়া পাতাটা দিতাম এটা তো খুব বেশি কম স্মেল হতো, বাট এটা কিন্তু অল্পতে অনেক সুন্দর একটা স্মেল বের হয়ে যায়। তো এটাকে একটু কেটে নিই, আমি কেটে কারিতে দিয়ে দিব। আর সিমের কারি, লাউয়ের কারিতে কিন্তু ধনিয়া পাতা না দিলে একটুও ভালো লাগে না। বেগুনের তরকারি, অনেক তরকারি আছে ধনিয়া পাতা, মাছ বোনা। আমি তো এই ধনিয়া পাতা দিয়ে ভাবতেছি যে কি কি খাবারগুলো আমি খাবো এই সামারে। তো এই তো এগুলো এখন কারিতে দিয়ে দিই। তো আমার সিমের তরকারিটা হয়ে গিয়েছে, একদম যেরকম চেয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে এসেছে। এতটুকু ঝোল আমি রাখবো। এখন আমি আগে থেকে কেটে রাখা আমার কুরিয়ান্ডাগুলো এখানে দিয়ে দিব। আজকে কম কুরিয়ান্ডা দিব। আমার 2 দিন ধরে বকতেছে আমি নাকি বেশি কুরিয়ান্ডা দিই। আজকে যদি সিমের তরকারিতে কম কুরিয়ান্ডা হয়, এটা আপনার ভাইয়ার দোষ, আমার কোনো দোষ নাই। এখন চুলাটা অফ করে আমি 2 মিনিট রেখে নামিয়ে নিব। আর কোরিয়ান্ডারটা এত স্ট্রং স্মেল, এটা কিন্তু পুরাটাই চলে যাবে এখানে। আর এখান দিয়ে আমার মিষ্টি আলুটা একটু উল্টিয়ে দিই। ওয়াও, নাইস সফট হয়ে আসতেছে।
একটু বসিয়ে রাখি। মিষ্টি আলুটা কিন্তু হয়ে এসেছে, একদম পুরোপুরি একটা গন্ধ বের হয়ে গেছে, দেখি একদম সফট, দেখছেন এই যে নিচ থেকে লেগে যাচ্ছে। তো এটা আমি ওয়েট করবো একটু লাগুক, নিচে দিয়ে একটু পুরো গ্রাম হলে খেতে বেশি ভালো লাগে। তো আমি একদম পুরো করে আপনাদেরকে নামিয়ে দেখাবো কিরকম হয়েছে। তরকারিটা হয়ে গিয়েছে, এখন থেকে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে ঠিক সেই রকমই মজা হবে। আপনাদের কাছে কি মনে হচ্ছে, তাই না? সো মাই গড, লুকস সো ইয়ামি। এই যে মিষ্টি আলুগুলি ভেজে মানে সব মিষ্টি আলুগুলো ফ্রাই করলাম, বাট তেমন বেশি ভালো হইলো না, বুঝলাম না কেন। আর এই যে নিচ থেকে লেগে এরকম হয়ে গেছে, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন। তো যাই হোক, এটা ঠান্ডা হলে এটা খেয়ে নিব হালকা। এখন মিষ্টি লাগতেছে ভালোই, আবার পানিটা শুকাইতে গেলে লাগিয়ে গেছে বেশি, আই ডোন্ট নো কেন, বাট টেস্ট হয়েছে ভালো, বাট টেস্ট ছিল ভালো। আজকে দুপুরে রান্না করেছিলাম আমি হলো সামারের যে ধনিয়া পাতা ভর্তা আর সিমের তরকারি। ও মাই গড, ট্রাই করবো এখন, বিসমিল্লাহ। তো আমি একটু ঘুরিয়ে নিই, এটা দিয়ে ভাত খেয়ে দেখবো কিরকম হয়েছে। ঝরঝরা বাসমতি চালের ভাত নিয়েছি, আর এই যে ধনিয়া পাতার ভর্তা, বিসমিল্লাহ। কালারটা দেখেন মাখার পর কিরকম হয়েছে, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। It is too good. Believe me, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে এটা। আর বিলিভ মি, এই ভর্তাটা যখন বানাবেন বাসায় একটু ভাতও বেশি রান্না করবেন, মানে এতটা মজা হয়ে থাকে। কেমন হয়েছে ভর্তা তোমার আজকে? খায়া বলো দেখি। ভালো হচ্ছে, বাংলাদেশের টেস্ট, বাংলাদেশের গন্ধ হয়েছে না একদম, অনেক টেস্ট হয়েছে। সিমটা ভালো হয়েছে একদম। ধনিয়া পাতা ঠিক আছে না? বেশি দিছি, ডেলি তো কমপ্লেন করে বেশি দিয়ে ফেলি। ধনিয়া পাতারই তো ভর্তার, বেশি কম কি? ধনিয়া পাতার মতো না, সিমের ভিতরে কি বেশি ধনিয়া পাতা দিছি কিনা? তুমি তো ডেলি বলো যে সিমে নাকি ধনিয়া পাতা বেশি দিই। সিম রান্নাই তো করলো আজকে তুমি। রান্না করবো কিভাবে? তুমি আমার ফোন দাও না, তুমি আমার কথা শোনো না, আমি তোমার রান্না বান্না করে খাওয়াবো। কাজের পেটে কি ফ্রি ফ্রি? তুমি কাজের বেটি না, তুমি কাজের শেফ। শেফ তো ফ্রি না, শেফের মাঝে মধ্যে বকশিস দিতে হয়, বুঝছো? আমার ফোন না দিলে এই মজা মজা তরকারি পাবা না। বকশিসের উপরেই ঝুলে থাকো তুমি, সারাদিন তো বকশিসের উপরেই থাকো। থাকি। অনেক মজা। আর দেশে যে কষ্ট করে তোমার ইদি খাওয়া লাগবে না, বুঝছো? দেশে খাইতে যাই না, তোমার মতো না। আমি যাইতে চাই, বাট আমার এবার দেশে যাই খাইয়া মজা পাইছি না, আমি লন্ডনে বসে এবার এই খামো। আপনারা কি বলেন? খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আমার এই দুইটা দিয়ে মনে হচ্ছে খোলা পিঠা খাইতে। রাতে ধরে বানা করবো না, চিতই পিঠা দিয়া এই ভর্তা সিম সেই রকম লাগবে। সিম, সামারে সিম রান্না করছি প্রথম। আমার কাছে রুই মাছ দিয়ে সিম বেশি ভালো লাগে, সাথে বোম্বে মরিচ। ও মাই গড, সো ইয়ামি। কার কার পছন্দ এই খাবারগুলো, দেশীয় খাবার? ধনিয়া পাতা বোম্বে মরিচ দিয়েছিলাম, মানে এত সুন্দর ফ্লেভার আসছে, সো ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস। আই ক্যান বিলিভ এত মজা হয়েছে আমার রান্না। আপনারা প্লিজ পেজটা ফলো করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।